আসসালামু আলাইকুম। আরিরাং ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। কোরিয়ান গণনা পদ্ধতির আজকের এই পর্বে আপনাদেরকে শেখাবো ব্যাক। ব্যাক মানে শত, ব্যাক থেকে সন পর্যন্ত আমরা শিখাবো। ব্যাক থেকে সন। ব্যাক অর্থ 100। এখন যদি হয়ে থাকে 110, 120 বা 101, তার মানে হবে ব্যাক প্লাস ইল। ব্যাকের পরে আমি সেই সংখ্যাটি বসিয়ে দেবো ইল, মানে 101। 101। আমি যদি বলি 109, তাহলে কি হবে? এই যে এটা হলো ব্যাক, ব্যাকের সাথে 9 হচ্ছে খু, ব্যাক খু। ব্যাক খু মানে হলো 109। এরপরে যদি আমি দেই 110, তাহলে কি হবে? ব্যাক, এর সাথে দেব শিপ, ব্যাক শিপ মানে 110। এখন যদি আমি মনে করি যে এর সাথে ব্যাকের সাথে আমি 15 দেব, তাহলে ব্যাক শিপ, তারপরে ও, ব্যাক শিপ ও মানে হলো 15, 115। ব্যাক মানে 100, শিপ ও মানে 15, 115। আমি যদি দেই যে 140, তাহলে ব্যাক সা শিপ। আমরা আগে থেকে শিখছি গত অধ্যায়ে যে সা শিপ, এটা হচ্ছে দশকের হিসাব। সা শিপ মানে 40, ব্যাক সা শিপ মানে 140। এরপরে আমরা যদি যাই ব্যাক খু শিপ, তার মানে সেটি হচ্ছে এরকম ব্যাক খু শিপ। ব্যাক খু শিপ মানে হলো 190। আমরা যদি মনে করি এখন যে এর সাথে আরও একটু যোগ করি, তাহলে খু শিপ না দিয়ে আমরা দিলে হচ্ছে 99। তাহলে 99কে কি বলা হয়? খু শিপ খু। খু শিপ খু, এটাই হলো 99। ব্যাক খু শিপ খু মানে হচ্ছে 199। 2 গুণন 100 এরকম, তার মানে 200। তো আমরা হলো 2 বলতে কোরিয়ান ভাষায় ই, এরপরে আমরা গুণনের পরিবর্তে এখানে কিছু লিখবো না, পাশে শুধু আমরা লিখবো হচ্ছে ওই শত হচ্ছে ব্যাক, তার মানে ই ব্যাক। ই ব্যাক মানে হলো 200, 200, এটা হলো ই ব্যাক। এখন আমরা যদি বলি 235, তাহলে কি হবে? আমরা এইভাবে লিখব যে ই অর্থ 2, এরপরে শত, হ্যাঁ, তাহলে দিলাম ই ব্যাক 235, তার মানে হলো সাম অর্থ 3, এর সাথে সামশিপ দিলাম হচ্ছে আমরা কত পেলাম? 30 সামশিপ। এরপরে আমরা 5 নিব, সামশিপ ও, এটি হলো 35। ই ব্যাক সামশিপ ও, এটি হলো কত? 235। তো এইভাবে যাবে 200, এরপরে 90 যদি দেই ই ব্যাক, তারপরে কি হবে? ই ব্যাক, এটা হলো আমাদের 200 ই ব্যাক, এরপরে খুশিপ 290। তারপরে যদি আমি 299, তাহলে খুশিপ খুশিপ কু, ই ব্যাক খুশিপ কু 299। এরপরে 300 আসবে কিভাবে? সাম ব্যাক, সাম ব্যাক, সাম, তারপরে ব্যাক অর্থ হলো 300, সাম ব্যাক অর্থ 300। এরপরে যদি 500 দেই, তাহলে কি হবে? ও ব্যাক, ইউ ব্যাক, সিল ব্যাক। এরপরে যদি আমি দিই 900, তাহলে কিভাবে হয়? আমরা জানি 900 হচ্ছে খু হলো 9, এর সাথে আমরা দিব ব্যাক খু, খু ব্যাক মানে 900। 999 যদি হয় খু ব্যাক খু শিপ খু, খু ব্যাক খু শিপ খু হচ্ছে অর্থ হচ্ছে 999। এরপরে সে যাবে হাজারের ঘরে। যখনই সে হাজার যাবে, হাজারকে কোরিয়ান ভাষায় বলা হয়, এটা হলো এরকম সন। সন মানে হলো হাজার। 1000কে সন বলা হয়, 1000 হলো সন। সনকে আমরা কি বলবো? হাজার বলবো। তো যদি 1000 হয়ে থাকে, যেরকম লেখা থাকলো 1000 টাকা অথবা 1000 ওন দিলাম এরকম, তাহলে এটি হবে কি? এটা হলো সন ওন, এটা হলো সন, সন, তারপর আছে উ ওয়ান, এরকম হবে সন ওয়ান। সন ওন মানে হাজার, হ্যাঁ, সন ওন।
হাজার কিভাবে আর এর সাথে যুক্ত করব, যে 1000 এর সাথে যদি আমি 200 দেই তাহলে কি হবে, সন প্লাস 200 আমরা জানি যে একটু আগে শিখছি ই ব্যাক, সন ই ব্যাক মানে হচ্ছে কি 1200, 1200 তাহলে 1200 হলো সন ই ব্যাক। আমরা যদি বলি যে 1720, হাজার যেমন এরকম 1720 ওন, তাহলে এটা কি হবে, 1000 যে আছে ওটা হলো হাজারের জন্য আমরা এখানে সন নিব, সন, এরপর আছে 700 হলো সিল, হ্যাঁ, তারপরে শত সিল, তারপরে ব্যাক, হয়ে গেল আমাদের 700। তাহলে কি হলো, সন সিল ব্যাক মানে 1700, এরপরে আছে 20 হলো ইশিপ মানে হলো আমাদের 20। এই তো সন সিল ব্যাক ইশিপ হলো আমাদের কত হলো 1720 বা 1720। ক্লিয়ার? তো এইভাবে যদি আমরা 3000 হয় তাহলে সামসন মানে হলো 3000 সামসন। 4000, 5000, 8000 ওসন, ইউসন, ফালসন, খুসন, হ্যাঁ, 9000 হলে খুসন হবে। তারপরে যদি 9900 তাহলে কি হবে, এরকম 9900 এরকম, তাহলে খুসন, তারপরে 900 হলো খুবেক, 900 খুসন খুবেক, এই হলো আমাদের 9900। এরপরে যদি আমরা আরো একটু আগায় যাই, আরো 10 সংখ্যা নিই তাহলে 10000 হয়ে যাবে। হ্যাঁ, 10000 কে কোরিয়ানরা বলে থাকে মান, এই যে এটি হলো সেরকম লিখে আছে 10000 ওন। তাহলে ওটাকে বুঝবেন, এখানে আছে 10000 কে ওরা বলে থাকে মান, হ্যাঁ, তারপরে ওন, মান ওন মানে হলো 10000। এটাই হলো আমাদের মান ওন বা 10000। 10000 কে সাধারণত মান ওন বলা হয়।